ইংল্যান্ড আর বাংলাদেশের পর এইবার নিউজিল্যান্ডও এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের 15 জনের দলটা ঘোষণা করে দিল। মনে রাখবেন এই নিউজিল্যান্ডও কিন্তু ভারতের গ্রুপেই রয়েছে, আর ভারত তাদের গ্রুপের শেষ ম্যাচটা ওই 2রা মার্চ খেলবে এই ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষেই। তো কেমন হলো নিউজিল্যান্ডের 15 জনের ফুল স্কোয়াডটা এই আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। প্রথমে আমি ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ারদের লিস্টটা এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। ব্যাটারদের লিস্টে আসবেন মার্ক চ্যাপম্যান, উইল ইয়ং আর কেন উইলিয়ামসন। অলরাউন্ডারদের লিস্টে আসবেন মাইকেল ব্রেসওয়েল, ড্যারিয়েল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার আর নাথান স্মিথ। পুরোপুরি অলরাউন্ডারে ভরপুর একটা দল বলতে পারেন। 6 জন অলরাউন্ডার তাদের এই 15 জনের স্কোয়াডে রয়েছে। উইকেট কিপারদের তালিকায় আছে টম লেথাম আর ডেভন কনওয়ে। আর বোলারদের লিস্টে আছেন লকি ফার্গুসন, উইলিয়াম ওরোর্ক, ম্যাট হেনরি আর বেন সিয়ার্স। তো এই হলো আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ডের 15 জনের ফুল স্কোয়াড। এর মধ্যে বেন সিয়ার্স, যার কিনা এখনও পর্যন্ত ওডিআইতে অভিষেক হয়নি বা ডেবিউ হয়নি, তাকে আর কি এই স্কোয়াডে রাখা হয়েছে। আর খুবই সারপ্রাইজিংলি ট্রেন্ট বোল্টের কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি। মূলত বলতে গেলে ট্রেন্ট বোল্টের বদলেই এই বেন সিয়ার্সকে নেওয়া হয়েছে। তো ট্রেন্ট বোল্টের বাদ পড়াটা কিন্তু খুবই সারপ্রাইজিং একটা বিষয়। আমার মনে হয় ট্রেন্ট বোল্ট যেহেতু নিউজিল্যান্ডের ওই আর কি মানে সেন্ট্রাল কন্ট্রাক্টে সাইন করেননি, বা অনেকদিন ধরে যেহেতু তিনি ওই কেন্দ্রীয় চুক্তির বাইরে রয়েছেন, তো ওই কারণে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে তার একটা আর কি ঠান্ডা যুদ্ধ বা লড়াই চলতে পারে। তো হয়তোবা ওই কারণে ট্রেন্ট বোল্টকে এই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়নি। হয়তোবা ট্রেন্ট বোল্টের অভাব হারে হারে টেরও পেতে পারে এই নিউজিল্যান্ডের ক্রিকেট টিম এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেটা যাই হোক, সেটা না হয় পরের বিষয়। তারপরেও ট্রেন্ট বোল্টকে ছাড়াও কিন্তু এই স্কোয়াডে তাদের যথেষ্ট আর কি ভালো ভালো শক্তিশালী খেলোয়াড় রয়েছে, যারা যে কোনো সময় ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো এই 15 জনের ফুল স্কোয়াড থেকে এই মানে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচে নিউজিল্যান্ডের মানে সম্ভাব্য একাদশ বা প্লেইং ইলেভেনটা ঠিক কেমন হতে পারে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। আমার ইলেভেনটা অনেকটা এইরকম। ওপেন করবেন তাদের হয়ে যথাক্রমে ডেভন কনওয়ে আর রাচিন রবীন্দ্র। এই দুজন কিন্তু ওই গত 23 ওয়ানডে বিশ্বকাপও কিন্তু নিউজিল্যান্ডের হয়ে ওপেন করেছিলেন, আর মোটামুটি কিন্তু তারা সফলই ছিলেন বলা চলে। ডেভন কনওয়ের ওই টুর্নামেন্টটা খুব একটা ভালো যায়নি, কিন্তু মানে কনওয়ে আমার মনে হয় তিনি আর কি প্রথম মানে ফার্স্ট চয়েস ওপেনার থাকবেন ব্ল্যাক ক্যাপসদের পক্ষে। তো কনওয়ে আর রাচিন রবীন্দ্র ওপেন করবেন। নাম্বার 3-তে আসবেন কেন উইলিয়ামসন। এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই। নাম্বার 4-এ ড্যারিয়েল মিচেল, নাম্বার 5-এ টম লেথাম, নাম্বার 6-এ গ্লেন ফিলিপস। 1 থেকে 6 নাম্বার ব্যাটিং পজিশনে যাদের নাম বললাম তাদের স্পটগুলো নিয়ে আমি মনে করি প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশই থাকে না। যদি তারা মোটামুটিও ফর্মে থাকেন বা ভালো ফর্মে থাকেন, তাহলে তাদের মানে প্রত্যেক ম্যাচই খেলা এক প্রকার নিশ্চিত বলা চলে। নাম্বার 7-এ আসবেন মিচেল স্যান্টনার। আর খুবই সারপ্রাইজিং একটা বিষয়, এই স্যান্টনারকে কিন্তু অধিনায়ক করে এই চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা বানিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। আর নাম্বার 8-এ আসবেন নাথান স্মিথ। এই জায়গাটা আর কি খুবই সারপ্রাইজিং একটা বিষয়। নাথান স্মিথ আর কি অ্যাজ আ বোলিং অলরাউন্ডারই তিনি এই স্কোয়াডে চান্স পেয়েছেন। মানে তার ওয়ানডে খেলার অভিজ্ঞতা মাত্র 5 ম্যাচের, কিন্তু তারপরেও তার উপরই ভরসা রেখেছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। নাম্বার 9-এ আসবেন লকি ফার্গুসন। এই স্পটটা নিয়েও প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশই নেই। নাম্বার 10-এ ম্যাট হেনরি, এটাও আর কি প্রশ্নাতীত একটা জায়গা। আর নাম্বার 11-এ উইলিয়াম ওরোর্ক। মানে উইলিয়াম ওরোর্কেরও কিন্তু ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই, মনে হয় ওই 6 ম্যাচের মতো তিনি খেলেছেন, কিন্তু তারপরেও আর কি ওই মূলত টেস্ট পারফরমেন্সের উপর জাজ করেই তাকে এই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে। তো এই একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই। ওপেন করবেন ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, নাম্বার 3-তে কেন উইলিয়ামসন, নাম্বার 4-এ ড্যারিয়েল মিচেল, নাম্বার 5-এ টম লেথাম, নাম্বার 6-এ গ্লেন ফিলিপস, নাম্বার 7-এ মিচেল স্যান্টনার, নাম্বার 8-এ নাথান স্মিথ, নাম্বার 9-এ লকি ফার্গুসন, নাম্বার 10-এ ম্যাট হেনরি আর নাম্বার 11-এ উইলিয়াম ওরোর্ক। আমার মনে হয় এইটা কিন্তু ওই আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ডের বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে পারে। তাদের পেস অ্যাটাক, তাদের স্পিন অ্যাটাক একদম পারফেক্টলি ব্যালেন্সড একটা ইলেভেন। যাদের স্পিন বোলার হিসেবেও এই জায়গায় তারা যেমন 3জনকে ইউজ করতে পারবে, আবার পেস বোলার হিসেবেও এই জায়গায় কিন্তু 4জন রয়েছে। মানে অঢেল বোলিং অপশান তাদের কিন্তু এই জায়গায় রয়েছে বলে আমি মনে করি। আর যে শুরুতেই বললাম তাদের এই স্কোয়াডটাই তারা গঠন করেছে পুরোপুরি অলরাউন্ডারে ভরপুর একটা স্কোয়াড, সেই কারণেই আর কি তাদের হাতে এতগুলো বোলিং অপশান থাকবে। এছাড়াও আরেকটা যে আর কি ইলেভেন হতে পারে বেস্ট পসিবল ইলেভেনের মধ্যেই আর কি পড়া চলে বলতে পারেন, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। ওপেন করবেন উইলিয়াম আর রাচিন রবীন্দ্র। যদি কোনো কারণে ওই মানে ডেভন কনওয়ে ঠিক ওই 2023 ওয়ানডে বিশ্বকাপের মতোই অফ ফর্মে চলে যান, ধরুন প্রথম 2 ম্যাচে তিনি ফেল করলেন, রান করতে পারলেন না, তখন আমার মনে হয় উইলিয়ামকে এই জায়গায় ওপেন করিয়ে দিতে পারে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। কারণ উইলিয়াম কিন্তু এর আগে যে নিউজিল্যান্ড সিরিজ দুটো খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে, তাদের একটা ঘরের মাঠে আর একটা শ্রীলঙ্কার মাঠে, সেখানে কিন্তু উইলিয়াম ব্যাট হাতে যথেষ্ট ভালো ফর্মেই ছিলেন। আর টেস্ট ক্রিকেটে উইলিয়াম কিন্তু যথেষ্ট ভালো টাচেই ছিলেন। তো উইলিয়ামকে এই জায়গায় মূলত ব্যাকআপ ওপেনার হিসেবেই রাখা হয়েছে। তো সেই কারণেই আমার মনে হয় ডেভন কনওয়ে
প্রথম 2 ম্যাচে যদি বাই চান্স ফেল করে যান তখন উইলিয়ংই এই জায়গায় সুযোগ পাবেন। নাম্বার 3তে আসবেন কেন উইলিয়ামসন, এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশই আসে না। নাম্বার 4-এ চলে আসতে পারেন মার্ক চ্যাপম্যান। ড্যারিয়েল মিচেলও কিন্তু ব্যাট হাতে মানে সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো ছন্দে নেই। তো ড্যারিয়েল মিচেলও যদি ওই প্রথম 2 ম্যাচে ফেল করে যান তাহলে আমার মনে হয় মার্ক চ্যাপম্যান, যিনি এই মুহূর্তে সুপ্রিম টাচে রয়েছেন, মানে তার একেবারে প্রাইম ফর্মে আছেন বলা চলে, শেষ 2-3টা সিরিজে তিনি ব্যাট হাতে ওই জায়গায় সবচেয়ে উজ্জ্বল পারফর্মার ছিলেন এই নিউজিল্যান্ডের হয়ে। তো তার আর কি এই জায়গায় একাদশে সুযোগ মিললেও মিলে যেতে পারে। মানে এত ভালো টাচে থাকার পরেও তার একাদশে কিন্তু জায়গাটা নিশ্চিত ছিল না, মানে প্রথম আমি যে 11টা তৈরি করেছিলাম সেখানে কিন্তু মার্ক চ্যাপম্যানের নামটা ছিল না। তো এই কারণে আমার মনে হয় ড্যারিয়েল মিচেল অফ ফর্মে চলে গেলে নাম্বার 4-এ কিন্তু মার্ক চ্যাপম্যানকে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট খেলিয়ে দিতে পারে। নাম্বার 5-এ চলে আসবেন টম লেথাম, উইকেট কিপিংয়ের দায়িত্বটা মূলত তার কাঁধেই থাকবে। নাম্বার 6-এ চলে আসতে পারেন মাইকেল ব্রেসওয়েল। গ্লেন ফিলিপস তিনি আর কি মানে বলিংটাও যেমন করে দিতে পারেন, কয়েক ওভার হাত ঘুরিয়ে আর কি দলকে সাহায্য করতে পারেন, অপরদিকে তার ওই ডাউন দ্য অর্ডারের নামে বিধ্বংসী ব্যাটিংটা মানে যথেষ্ট কার্যকরী, যথেষ্ট ভ্যালুয়েবল। মানে মূলত তাকেই আর কি প্রথমে সুযোগ দেওয়া হবে, কিন্তু তিনি যদি কোনো কারণে ফেল করে যান তখন আমার মনে হয় ওই গ্লেন ফিলিপসের পারফেক্ট রিপ্লেসমেন্ট হওয়ার দাবিদার রাখেন এই মাইকেল ব্রেসওয়েল। তার আর কি রোলটাও মূলত অনেকটা ওই সেম টাইপেরই। নাম্বার 7-এ চলে আসবেন তাদের অধিনায়ক মিচেল স্যান্টনার, এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার খুব একটা জায়গা বা অবকাশ রাখে না। নাম্বার 8-এ আসবেন নাথান স্মিথ, নাম্বার 9-এ লকি ফার্গুসন, নাম্বার 10-এ ম্যাট হেনরি আর নাম্বার 11-এ উইলিয়াম ওরউড। তাহলে এই 11টাও আমি আরেকবার রিপিট করে দিই। ওপেন করবেন উইলিয়ং আর রাচিন রবীন্দ্র, নাম্বার 3-তে কেন উইলিয়ামসন, নাম্বার 4-এ মার্ক চ্যাপম্যান, নাম্বার 5-এ টম লেথাম, নাম্বার 6-এ মাইকেল ব্রেসওয়েল, নাম্বার 7-এ মিচেল স্যান্টনার, নাম্বার 8-এ নাথান স্মিথ, নাম্বার 9-এ লকি ফার্গুসন, নাম্বার 10-এ হচ্ছে ম্যাট হেনরি আর নাম্বার 11-এ উইলিয়াম ওরউড। আমার মনে হয় এই যে দুটো একাদশ আমি বললাম নিউজিল্যান্ডের জন্য এটাই মানে এই দুটোই বেস্ট পসিবল 11 হতে পারে আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। আর তার উপর মূলত প্রথম যে একাদশটা আমি বললাম পার্টিকুলারলি ওইটা তো একেবারে বেস্ট অফ দ্য বেস্ট বলা চলে। তো আপনারা কি মনে করেন এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ডের এই 15 জনের ফুল স্কোয়াডটা কি একদম পুরোপুরি ঠিকঠাক আছে? আর আমি যে সম্ভাব্য দুটো একাদশ বা প্লেইং 11-এর খসড়াটা আপনাদের সামনে তুলে ধরলাম এটাও কি পুরোপুরি ঠিকঠাক আছে সিচুয়েশন বা কন্ডিশন অনুসারে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?